নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ শুক্রবার আর আজ আমি সকাল সকাল ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি আর ওই বাবার সাথেই। আজ সকালে একটা হঠাৎ খারাপ সংবাদ আসলো। আসলে ভোরের দিকে না কোনো ফোন আসলে খুব বুকটা ধড়ফড় করে, আর সেটা আজকে সত্যিই হলো। বুক ধড়ফড়ানিটা যে সত্যি একটা খারাপ খবর। আসলে আমার পিসি হঠাৎ করে মারা গেছে। শরীর খারাপ কয়েকদিন থেকে শুনছিলাম, কিন্তু দেখতে যাওয়ার ঠিক সময় হয়ে উঠছিল না। তবে যাব ঠিকই করেছিলাম, সোমবার দেখতে যাব, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে আর দিল না। হঠাৎই এরকম উনি চলে গেলেন। তো আমাদের সবার বড় পিসি উনি, তো ওনাকে দেখতে আমি বেরিয়ে পড়লাম। আমি আর বোন যাব আপাতত, দাদা বৌদি সবাই যাবে। তো আর ওই বাবা আজকে যেতে পারবে না, ওনার খুব কাজে প্রেশার আছে। তো আমাকে জাস্ট গাড়িতে তুলে দিল, আমি যাচ্ছি। ওখান থেকে ঠাকুরপুকুর থেকে বোন যাবে আর কি, তো দুজনে যাব। তো এখন আমি আপাতত ওর বাড়িতে আসছি। অনেক দিন পর আসলাম এই জায়গাটায়, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। এই যে বোনের দোকান, এই দেখুন। এখন ওর বর আছে দোকানে, তো এলাম যখন একটু বলি বাড়িতে ঘুরেই আসি। তো চলুন ওর বাড়িতে যাই। ও হয়তো রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে দুজনে মিলে বেরিয়ে যাব অনেকটা রাস্তা, সেই নিয়ালিপুর। চলুন, বাড়িটা তো আপনাদের অনেক চেনা, অনেকবার আমি এখানে এসেছি এবং আপনাদেরকে ঘুরে দেখিয়েছি ওর বাড়ি। তো এই যে অন্যরকম এখন হয়েছে, যদিও এখানে সিংহাসনটা আছে আর মা লক্ষ্মী তাতে বসে আছে। প্রথমে এসে মা লক্ষ্মীকে দর্শন করলাম। এখন একটু পরিবর্তন হয়েছে, মানে জিনিসগুলো এখানে ওখানে সেখানে একটু জাস্ট ওলট পালট হয়ে গেছে। তবে এই সামনে যে ড্রয়িং রুমে যে সোফা দুটো ছিল সেটা এখন আর নেই, এখন ডাইনিং প্লেস হয়ে গেছে এই জায়গাটা। এই যেখানে চেয়ার টেবিল আছে খাওয়ার, আর এই যে রান্নাঘরটা এখন এরকম হয়ে গেছে। যখন এই মডিউলার কিচেনের কাজ হচ্ছিলো আমি তো আপনাদেরকে দেখিয়েছি, বা আমি এখানে এসেছিলাম তখন। তো যাই হোক, এটাও পুরানো জিনিস। তো চলুন, মন মেজাজটা সত্যি আজকে একদম ভালো নেই। সকাল সকাল এরকম একটা খবর পেয়ে একদমই ভালো লাগছে না। একটু চেয়ারে বসলাম, বোন রেডি হচ্ছে, তো রেডি হয়ে গেলেই দুজনে বেরিয়ে যাব। ঘরে গোপাল ঠাকুরের ফটোটা দেখে খুব মনটা খারাপ লাগলো, যে আজকে দিনটা কি হবার ছিল আর কি হলো। আজ সকালে সত্যি কথা ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম সেরে, মানে সকাল সকালই ধরতে গেলে যাওয়ার কথা ছিল পিসির বাড়ি, মানে এই বোনেরই মায়ের কাছে আর কি, কিন্তু চলে আসলাম অন্য জায়গায়। এই দেখুন, পিসির বাড়িতে এখন এসেছি। একটা শোকের ছায়া, সবার চোখে জল, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর এই শেষ দেখা আমাদের। খুব খারাপ লাগছে এটা আমাদের, মানে কি বলবো, এই দিনটা ভোলার নয়। যাক চলুন, পিসিকে যখন নিয়ে চলে গেল মহাশ্মশানে, আমরা তখন আবার বাড়ি ফিরে এসেছি। আমি বেরিয়ে গেলাম, আমি তারাতলা থেকে একটা বাস ধরে নিলাম আর বোন চলে গেল ওর বাড়ি। অনেকবার রিকোয়েস্ট করেছিল আমাকে ওর বাড়ি যাওয়ার জন্য, আমি আর গেলাম না, কারণ আজকে আবার ওর মায়ের বাড়িতে খুব বড় করে পূজা হচ্ছে, মানে বাড়ির সামনে আর কি, একটা বাবা পঞ্চানন্দর মন্দিরে। তো সেখানে আমি যাব বলে বাড়ি ফিরে পড়লাম। তো বাড়িতে এসে স্নান সেরে একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি পিসির বাড়ি। আমি একাই যাচ্ছি, আরুর বাবা তো ডিউটি, আর আরুর বিকালে পড়া আছে, তাই ও আসবে না। আরুর বাবা রাতে আমাকে আনতে আসবে। আমি এখন পিসির বাড়ি যাচ্ছি, আজকে আবার ওখানে পূজা আছে। এটা বাবা লাল বাবার মন্দির, তো এটা বাবা পঞ্চানন্দই আছেন এখানে। আর আজকে কত বড় একটা উৎসব দেখুন। चंडिकाय स्वाहा इदं चंडिकाय ओम ह्रीं चंडिकाय स्वाहा ओम ह्रीं चंडिका ओम रामवल्लभे स्वाहा ओम सिद्धिविनायक स्वाहा ओम अष्टविनायक स्वाहा ओम रामवल्लभे स्वाहा। এই যে বড় যজ্ঞটা হচ্ছে, আর এখানে কত মানুষের ভিড় দেখুন এই যজ্ঞ দেখার জন্য। কারণ এই যজ্ঞে প্রায় 80 কেজি বেলকাঠ পোড়ানো হয়, জানেন না, সাথে 8 কেজি ঘি, আরও বেশি ঘি। তবে এনারা জোগাড় করেন 8 কেজি, আরও মানুষ এখানে ঘি ঢালতে আসে।
তো সেই সব রকম মিলিয়ে প্রায় ধরুন 10 কেজির মতো ঘি। তো সত্যি কথা এই যজ্ঞটা আমি গত বছর দেখেছিলাম যজ্ঞের আগে কিভাবে এই জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়, আবির দিয়ে সাজানো হয়। আজ তো আমি মাঝপথে চলে এসেছি, মানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। গত বছর এসেছিলাম তখন যজ্ঞ শুরু হওয়ার আগেই। এই দেখুন পুজোর প্রসাদটা আমি দিয়ে দিলাম। পুজো অলরেডি হয়ে গেছে, তবে এখনও পুষ্পাঞ্জলি বাকি আছে। তো বাবার জন্য তো আগের দিন রাতেই সন্দেশ নিয়ে চলে এসেছিলাম, তাই সেটা আজকে দিলাম। তো চলুন এখন দেখি আমরাও সবাই, পিসি পেশমশাই সবাই এখানেই আছে। আমি তাই একটু বসেই গেলাম। কত মানুষের ভিড় দেখুন। আর বাজনা এখানে অনেক, প্রায় 7 থেকে 8টা বাজনার সেট আসে। তো সবাই মিলে যখন বাজায় একসাথে, শুনতে যা লাগে না, কান একদম জুড়িয়ে যায়। চলুন এখন মন্দিরের সামনে যে ভিড়টা দেখছেন আরতির জন্য, সবাই আরতি দেখছে। আর আরতি যে প্রদীপটা আসে না, পঞ্চপ্রদীপ, সেই পঞ্চপ্রদীপের তাপ নিচ্ছে সবাই মিলে। তবে এই দিকেও আসবে, আমি অনেকটা দূরে বসে আছি, কারণ এতই বাজনার এতই মানুষের ভিড় যে ওই জায়গাটা তো যাওয়াই যাচ্ছে না। তো সবার জন্যই আসবে, তাই আমি দূরে বসেই অপেক্ষা করছি যে কখন একটু তাপের সাথে বাবার আশীর্বাদটা নিয়ে নেব। চলে এসেছে, সেই অপেক্ষা আমার শেষ হলো। একটুই পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম, এবং যিনি দিচ্ছেন সবার কাছে কাছে নিয়ে গিয়ে দিচ্ছেন। দেখুন উনি মা, উনি তাই ওনার সন্তানের জন্য একটু আঁচলে করেও নিয়ে নিলেন তাপটা। দেখেও ভালো লাগে, তাই না বলুন? চলুন এবারে বাড়ি ফিরি। পিসির কাছে আসলাম। পিসি আরও তো সারাদিন উপোস করে আছে, তাই একটু আমি বললাম দাও লুচিটা একটু ভেজে দিই, তোমরা একটু খাও। কারণ সেই সকাল থেকে সবাই উপোস আছে, আর এমনিতেও মন মেজাজ তো খারাপ। যতই হোক নিজের একটা বড় দিদি, পিসি তো যেতেই পারলো না, শেষ দেখাটাও দেখতে পেলো না। কারণ ওনার বাড়ির সামনে আছে এত বড় পুজো, সবাই আজকে উপোস আছে এখানে গণ্ডি দেবে বলে। তো সেখান থেকে কি করে যাই বলো তো? তো সেই জন্য আমিও বারণ করেছিলাম যে থাকো, বাবার কাছেই থাকো। যে চলে যাবার তাকে আমরা কেউ আটকে রাখতে পারবো না, আর যে গেছে সে তো ওনার কাছেই গেছে, তাহলে আমি বসে থাকবো ওনার কাছেই, তাহলেই তো হবে। চলুন আজকে ভিডিওটা তাহলে লুচি ভাজতে ভাজতে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।